जियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला सबाई मोहब्बत शरीफ बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইচুলিয়া পুরাতন জামে মসজিদ ও এলাকাবাসী গৌরীপুর মোমেন শাহের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহামাননীয় সভাপতি হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা একাধারে গৌরীপুরের বেশ কয়েকটি মাদ্রাসার শাইখুল হাদিস, বিশেষ করে গৌরীপুরের আলেমদের অভিভাবক হজরতুল আল্লাম শাইখুল হাদিস হজরত মৌলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মায়েরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করে এরকম বিশাল জান্নাতি আয়োজনে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দোয়া করি আজকের এই বিশাল আয়োজন যাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে সকলে পড়ে আমিন। আরো দোয়া করি আমার এই গ্রামের জমিনের নিচে যারা শায়িত আছেন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে আমরা দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আজকের এই মাহফিলকে উসিলা করে মাফ করে দেয়, সকলে পড়ে আমিন। তো যাই হোক মোহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই আমার গ্রামের সকল স্তরের দিনদার ইমানদার ভাইদের কাছে অনুরোধ রাখবো যে মাহফিলটি গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না, আপনাদেরই সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিলটি আয়োজন করা হয়েছে। দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসবেন, আমরা প্রত্যেকে যেন আমাদের উপস্থিতির মাধ্যমে আজকের এই মাহফিলকে আমরা সুন্দর একটি রূপ যেন উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অতি দ্রুত আমাদেরকে
প্যান্ডেলের ভিতর আসার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। যাই হোক মোহতারাম হাজিরিন, কোরআনের আলোচনা শোনার মৌলিক দুইটা আদব আছে। এই দুইটা আদব মেনে যদি আমরা আলোচনা শুনি, যতক্ষণ আলোচনা শুনবো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ। সেই দুইটা আদব কি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, তখন তোমরা দুইটা আদব মেনে কোরআনের আলোচনা শুনবে। নাম্বার 1, এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা, একেবারে দিলের কান দিয়ে। 2 নাম্বার হলো ওয়াংসিতু, চুপ থাকা, কোনো কথা না বলা। এই দুইটা আদব যদি আমরা মেনে আলোচনা শুনি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ কোরআনের আলোচনা শুনব, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আমাদের উপর নাজিল হতে থাকবে, সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত মাহফিলগুলির আয়োজন এই জন্যই করা হয়, মানুষ যেন বেশি বেশি আল্লাহর হুকুমগুলি মানে। আল্লাহ যেগুলি আদেশ করেছেন এইগুলি যেন আমরা মানতে পারি, যেগুলি নিষেধ করেছেন এইগুলি যেন ছাড়তে পারি। যারা জানি না তারা জানার জন্য আসে। তো আমি আপনাদের মাঝে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সূরা মারিয়াম এর 96 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদারেরা যদি তারা নেক আমল করে, ভালো কাজ করে, আমি আল্লাহর হুকুমগুলি মানে, তাহলে অচিরেই আমি সমাজের মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিব, সুবহানাল্লাহ। বিষয়টা হলো যে সমাজের অনেক মানুষ আছে যার শিক্ষা দীক্ষা নাই, টাকা পয়সা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, কিন্তু এরপরেও সমাজের মানুষ একেবারে বড় মিয়া থেকে ছোট মিয়া সবাই এই লোকটাকে আলাদা মহব্বত করে। আছে না এরকম লোক? কেন করে? কারণ আল্লাহর ওয়াদা হলো, ইমানদারেরা যদি ভালো কাজ করে, আমার হুকুম মানে, সে যেই হোক, ছোট না বড়, এটা আল্লাহ তাআলা দেখবেন না। আমরা মনে করি বড় শিক্ষিত হইলে মনে হয় আল্লাহর কাছে দামি হওয়া যায়, নাকি? বেশি টাকা পয়সা হলে, ক্ষমতা হলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ওই মানুষটা সবচাইতে সম্মানিত যেই মানুষটার মধ্যে, যেই মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় বেশি, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই মানুষটা বড় মিয়া হোক আর ছোট মিয়া হোক, দিন মজুর হোক আর কুলি হোক, যেই হোক না কেন, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন তোমাদের মধ্যে এই মানুষটা আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে মানুষ সে যেই হোক, যেই শ্রেণীরই হোক না কেন, যদি সে ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষদের অন্তরের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা, একটা দয়া, একটা মহব্বত তৈরি করে দেয়, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন ঈমান আনার পরে
সে যখন ভালো কাজগুলি করতে থাকে, নেক আমলগুলি করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে বড় মহব্বত করতে শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ওই বান্দাটাকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহর হুকুম হলো, আজকে থেকে তুমিও তাকে মহব্বত করবা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে দেয়, ও জিব্রাইল, যাও আসমানের সকল ফেরেশতাদেরকে বলে দাও আজকে থেকে তারাও যেন এই বান্দাটাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল যাও তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, এই দুনিয়ার মানুষেরা ওই যে একটা বান্দা, তার অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু এই লোকটা ইমানদার, এই লোকটা আল্লাহকে বড় ভয় করে, আল্লাহর হুকুমগুলি সে মেনে চলে। সুতরাং আল্লাহর ফয়সালা হলো আল্লাহ নিজে এই বান্দাটাকে ভালোবাসে। আমি জিব্রাইলও তাকে মহব্বত করি, আসমানের সকল ফেরেশতারাও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত হলো আজকে থেকে তোমরাও তাকে মহব্বত করবা। এই জন্য মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে অনেক মানুষ আছে, যেই মানুষটার তেমন সম্পদ নাই, ক্ষমতা নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর হুকুমগুলি মানার কারণে সমাজের মানুষের অন্তরের মধ্যে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ঈমানদার, আমাদের উচিত হলো যে আমরা বেশি বেশি আল্লাহর হুকুমগুলি পালন করব। কারণ আল্লাহর হুকুম যে যত বেশি পালন করবে তত বেশি আল্লাহর কাছেও দামি, সমাজের মানুষের কাছেও দামি। কন্যা সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যতগুলি হুকুম করেছেন, অর্ডার করেছেন, যতগুলি আমল আমরা করি, কোনো আমলের সাথে আল্লাহ নিজে শরীক হয় না। এমন একটা আমল যে আমলটা আল্লাহ নিজেও করে। সুবহানাল্লাহ। সে আমলটা কি? সে আমলটা হলো রাসূলের প্রতি দুরূদ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমরা বহুবার শুনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? যে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা, আমরা আমার রাসূলের প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এরপরে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওহে ঈমানদারেরা, তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ পড়ো। এই জন্য দুরূদ পড়ার ব্যাপারে যেন আমরা কোনো কৃপণতা না করি। কারণ দুরূদ পড়লে লাভ না লস? কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি একবার আমার প্রতি দুরূদ পড়ে, কয়বার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে আল্লাহর নবী বলেন, কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পর, কোন নামাজের পর? কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পর 80 বার দুরূদ পড়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার 80 বছরের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আল্লাহর কোনো বান্দা যদি দুরূদ পড়ে, দুরূদ পড়তে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের রওজার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। দুরূদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতা বিবরণ দিতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক দেশের অমুক গ্রামে ওয়াজ মাহফিল হইতেছে, এই জায়গায় অমুকের সন্তান অমুক, সে আপনার প্রতি দুরূদ পড়েছে। পরিচয় দিয়া দিয়া, নাম দিয়া দিয়া আল্লাহর হাবিবের কাছে আপনার দুরূদ টুকুন পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ পড়তে গিয়ে যেন কোনো কৃপণতা না করি। যখনই সুযোগ পাবো দুরূদ পড়ব, ওয়াজ মাহফিলে বসলে দুরূদ পড়ব, আমি নামাজের পরে বসে আছি দুরূদ পড়তে থাকব, আমি ঘরের মধ্যে একাকী বসে আছি দুরূদ পড়ব, রাত্রেবেলায় শুয়ে আছি শোয়া অবস্থায় আমি দুরূদ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সুপারিশ করবেন বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুরূদ পড়তে যেন কোনো কৃপণতা না করি। যখনই সুযোগ হবে তখনই পড়ব। লম্বা দুরূদ যদি না জানি, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ টুকুন আমরা গাড়িতে বসে আছি, কাজ করতেছি, শুয়ে আছি, যেখানে যে অবস্থায় থাকি কেন, একটু সুযোগ পেলেই আমরা দুরূদ পড়ার ক্ষেত্রে যেন কোনো কৃপণতা না করি ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যারা ঈমানদার তারা যদি নেক আমল করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও মহব্বত করেন, সমাজের মানুষের অন্তরের মধ্যেও তার প্রতি মহব্বত তৈরি করে দেয়। এই জন্য আমাদের উচিত নামাজ, রোজা, দান, সদকা, যত ধরনের আমল আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সবগুলি যেন আমরা বেশি বেশি করতে পারি। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির, আল্লাহর হাবিব বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটুকু আমরা করব ইনশাআল্লাহ। কেন? কারণ এই জিকিরের ফজিলতের ব্যাপারে একটা বর্ণনা আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মন খারাপ করে বসে আছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল যখন মন খারাপ করে মনোমালিন্য হয়ে বসে আছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান আপনি কেন মন খারাপ করে বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, ও ভাই জিবরাইল, আমি আমার উম্মতের পেরেশানি নিয়ে, উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে মন খারাপ করে বসে আছি। আমার উম্মত কি জান্নাতে যাবে নাকি আমার উম্মত জাহান্নামে যাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাফেরদেরকে নিয়ে চিন্তা করেন নাকি ঈমানদারদেরকে নিয়ে? আল্লাহর হাবিব বলেন যে আমি কাফেরদেরকে নিয়ে নয়, আমি ঈমানদারদেরকে নিয়ে চিন্তিত। সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরাইল আল্লাহর হাবিবকে নিয়ে বিশাল একটি কবরস্থানে চলে গেলেন। সেখানে গিয়ে একটা কবরের উপর আঘাত করে বললেন, কুম বিইذনিল্লাহ, এরে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বের হয়ে আসো। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসে এই কবর থেকে একজন নুরানি চেহারাওয়ালা, হাস্যোজ্জ্বল চেহারাওয়ালা কালিমার জিকির করতে করতে কবর থেকে উঠে আসলো। সুবহানাল্লাহ। এরপরে
জিব্রাইল আল্লাহর হাবিবের হাত ধরে আরেকটা কবরের কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, এরে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে আসো। আল্লাহর হাবিব বলেন, ওই কবর থেকেও আরেকটা লোক উঠে আসলো। অত্যন্ত কালো, কুষ্ঠিত, নীল চেহারা, নীল চক্ষু বিশিষ্ট একটা লোক উঠে আসলো। আর বলতে লাগলো, আফসোস, হায় আমার জন্য ধ্বংস, আমার জন্য আফসোস। এই কথা বলে বলে লোকটা উঠলো। জিব্রাইল বললেন, তুমি কবরে চলে যাও। এই লোকটাও কবরে চলে গেল। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরের মধ্য থেকে দুইটা লোককে আমি উঠাইলাম। আল্লাহর হুকুমে দুইটা লোক উঠে আসলো। এর মধ্যে একটা লোকের চেহারা হলো নুরানি, আর একটা লোকের চেহারা হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে যেই লোকটা কালিমার জিকির বেশি বেশি করত, দুনিয়ার জীবনে কালিমার হুকুমগুলি যে বেশি বেশি মানত, নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর হুকুমগুলি মানত, গুনার কাজগুলি ছেড়ে দিত, ওই লোকটা কবরের মধ্যে সে জান্নাতি পরিবেশে আছে। সুবহানাল্লাহ। আর যেই লোকটার চেহারা কালো দেখলেন, যেই লোকটার চেহারা কুষ্ঠি দেখলেন, ওই লোকটা দুনিয়াতে কালিমার জিকির করে নাই, কালিমার হুকুমগুলি সে মেনে চলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে কবরের মধ্যে জাহান্নামের আগুনে রেখেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমার সম্মানিত হাজরিন, দুনিয়ার জীবনে কালিমার হক যে যত বেশি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে শুরু করে জান্নাতে সুখে এবং শান্তিতে রাখবেন। আর যদি আমরা কালিমার হক যদি আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জাহান্নামের মধ্যে রাখবেন।